মজাদার মুরগির টেংরির ঝোল এর আগে যদি কখনো না খেয়েছো তবে আজই একবার বানিয়ে দেখো। খেতে এত সুস্বাদু ভুলতে পারবে না। আমাদের বাড়িতে যখনই চিকেন আনে তখন এই দুটো টেংরি থাকবেই। আমি আর তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসি। আমি ওর কাছ থেকেই খাওয়া শিখেছি। আমি আগে জানতাম না যে এইগুলো খেতে এত সুস্বাদু এবং এর মধ্যে এত ভিটামিন থাকে। অনেকেই হয়তো খেতে পছন্দ করে না টেংরি, তবে আমাদের বাড়িতে আমরা দুজনেই খুব পছন্দ করি খেতে। অনেক গুণ থাকে নাকি শুনেছি। আর এইদিকে দেখো টেংরিগুলো পরিষ্কার করাই ছিল। যদি পরিষ্কার না থাকে তবে গরম জলে বাড়িতে খুব সহজে পরিষ্কার করা যায়। এদিকে মশলা নিয়েছি কিছু, জিরা, ধনা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তারপরে চিকেন কারি মশলা, একটু গোটা জিরা আর লবণ। মশলাগুলো সব ঢেলে দিলাম। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন লঙ্কা বাটা আর নিয়েছি তেজপাতা। সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আমার মনে ছিল না তাই আবার কিছুটা পেঁয়াজ তুলে রাখলাম আর তেজপাতাটা। এদিকে তেল দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো কাঁচা সরষার তেল। এবার এই মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। রান্নার টাইপটাও একটু পরিবর্তন হয়েছে। আগে আমি পেঁয়াজ ভেজে বেশি রান্না করতাম, এখন এই রকমভাবে বেশি রান্না করি। এটাই আমার অনেক সুবিধা মনে হয় আর অনেক সহজও মনে হয় তার জন্যে। এবার দেখো মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি চিকেনটা। বেশ সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন রান্নাটা হয়ে গেছে। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখেছিলাম। এদিকে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচিটা। এই কড়াইটা পরিষ্কার করার জন্য একদিন আমার অনেক টাইম লেগে গেছিলো জানো তো। বালি আর পাথর ইট গুঁড়া দিয়ে মেজেছি, তাই এত পরিষ্কার হয়েছে কড়াইটা। না হলে আগের যে চ্যানেলটা ছিল ওখানে ভিডিও দিতাম, তো কড়াইটা আমার এত কালো লালচে হয়ে গেছিলো না, কিছুতেই যাচ্ছিল না। তো যাই হোক, পরিষ্কার হওয়ার পরে এখন রান্না করতেও ভালো লাগছে। এদিকে ঢাকা দিয়ে একটু উলটপালট করে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দেখো চিকেন কষা খেতে আমার বাবু চলে এসছে, একদম রেডি। ওর জন্যে মেটে নিয়ে আসে, যখনই চিকেন আনে মেটে খেতে খুব ভালোবাসে। এবার দেখো তো নিয়ে আসছে। ছোটবেলা থেকেও শুনে আসছে কুটু মাংস, তাই কুটু মাংসই বলে। চিকেন কষাটা 3 জনের জন্য নিয়ে এসে বসে গেল। তোমাদের দাদাভাই বলছে আমার দিকে দেখিও না। ও আসলে বলে আমাদের এই ভিডিওগুলো কে দেখবে? সত্যি বলো তো বন্ধুরা, আমি কেমন ধরনের ভিডিও বানাবো? আমি ঘরে থাকি আর এইসবেই কাজ করি, তাছাড়া এইসব কাজেই ভালোবাসি, সেই জন্য আমি এইগুলাই তোমাদেরকে দেখাই। আমাদের ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, তাছাড়া আর কি করার আছে ঘরে বসে বলো। এদিকে যে মশলার বাটিটা ছিল সেই বাটিতে একটু জল দিয়ে গরম করে নিলাম, আর ওই গরম জলটা কষানো মাংসর উপরে ঢেলে দিলাম। এবার দেখো তো জলটা কত তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। তাছাড়া মাংস রান্নাটাও কিন্তু অনেক ভালো লাগে এইভাবে করলে। এবার দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে, ও আবার প্লেটটা নিয়ে চলে এসছে, আমাকে মাংস দাও। মাংস খেতে বললাম না ভীষণ ভালোবাসে। তবে চলো এবার তোমাদেরকে দেখাই আমার কী রকম রান্নাটা হয়েছে। দেখো ও কিন্তু মশলাটা আছে সেই মশলাটাই বলছে তাহলে আমি খাবো। আসলে দেখলো যে জল দেওয়া হয়ে গেছে মার, আর ওর জন্য বেশি ঝাল দিই না মাছ মাংসতে, একদম হালকা করে ঝাল দিই। আমার দরকার হলে কাঁচা লঙ্কা খেয়ে নিই, কাঁচা লঙ্কা খেতে আমি ভীষণ ভালোবাসি। রান্নাটা এদিকে হয়ে গেছে, আমি বেড়ে দিচ্ছি ওদের জন্যে। দেখো তো কেমন লাগছে আজকের রান্নাটা। এই ছিল রেসিপিটা। যদি তোমাদের ভালো লাগে একটু সবাই আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে। আমি এরকম ধরনেরই ভিডিও বানাই, যদি কোথাও ভুল হয় অবশ্যই একটু জানিও। আর তোমাদের এই রান্নাটা কেমন লাগলো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলবে। দেখো তো টেংরিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সবাই আমাকে ফলো করবে। টাটা।